হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে দ্রোণের বাবা এসে ঠাকুমা আর অপালাকে জানায় যে দ্রোণ কোথায় আছে সেটা জানা গেছে, আর সেখানেই চিনিও আছে। তবে তার আগে দ্রোণের বোনকে তার ঠাকুমা চড় মারে, কারণ দ্রোণের বোন বলে দেয় যে সে অপালাকে বৌদি হিসাবে মোটেও পছন্দ করছে না, সে চিনিকে তার বৌদি হিসাবে চায়। তাই তো সে দুদিমঙ্গলের খাবারে কাকড় মিশিয়েছিল, এই জন্য হেমাঙ্গিনী চড়ও মারে। এখন অপালা বলে আমাকে কেউ বাড়িতে আটকে রাখতে পারবে না, আমি এখন মন্দিরে পৌঁছাবো দ্রোণকে আনতে। কিন্তু যাওয়ার সময় বিয়ের চেলিটাই ছিঁড়ে যায়, এ তো ঘোর অমঙ্গল। তাও সে কোনো কথা শোনে না, ছুটে ছুটে দ্রোণের কাছে যাচ্ছে। তার আগেই দ্রোণ বাড়িতে প্রবেশ করে, অপালা দ্রোণকে জড়িয়ে ধরে, কিন্তু দ্রোণ কি করবে খুঁজে পাচ্ছে না। তার চিনির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে, কিন্তু কিছু করার নেই, ঠাকুমার কথা মানতে হবে। তাই সে আবার বিয়েতে রাজি হয়। অপালাকে বলে কিনা আপনার বিয়ের চেলিটা ছিঁড়ে গেছে, আপনি চেঞ্জ করে নিন আর বিয়ের সমস্ত ব্যবস্থা করো, লগ্ন কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেরিয়ে যাবে। তরুণের মা খুব ভেঙে পড়েছে, ভাবছে যে নীলমাধব কি চাইছে। সে বারবার করে দ্রোণকে জিজ্ঞাসা করছে যে দ্রোণ কি হয়েছিল ওখানে বল। দ্রোণ খুব অন্যমনস্ক হয়ে আছে, বলে কিনা বিয়ের ব্যবস্থা করতে। হেমাঙ্গিনী তো দ্রোণের মায়ের ওপর একটু রাগই দেখাচ্ছে। এইদিকে চিনি ভাবছে সে কি করে চৌধুরী বাড়িতে থাকবে, দ্রোণ তো তাকে স্ত্রী হিসাবে মানছেই না, আর এই বিয়েটাই সে স্বীকার করতে চাইছে না। তাই সে ঠিক করছে যে এই সিঁদুর আমি মুছে দেব। আর ভূতনাথ আঙ্কেলের সাথে তো দ্রোণ যায়নি, তার মানে ভূতনাথ আঙ্কেল এখন মন্দিরেই থেকে গেছে। সে বলে চিনি এই ভগবানের সামনে বিয়েটা হয়তো অস্বীকার করা যায় না, তবে তুই একটা কাজ করতে পারিস, সেটা হলো ছোট মালিককে মুক্তি দিয়ে তোকে কিন্তু অনেক দূরে চলে যেতে হবে। পরে ওই মণিমায়ের কাজের বউটা বলতে থাকে চিনিকে যে তুমি কি মায়ের প্রতিশোধ নেবে না চিনি? তুমি জানো না তোমার মায়ের সাথে কি হয়েছিল, তোমাকে যে চৌধুরী বাড়িতে ফিরতেই হবে। ভূতনাথ এইটা শুনে অবাক হয়েছে, কিন্তু চিনি কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। সে ভাবছে আমি তাহলে সিঁদুরটা মুছিয়ে দিই, কিন্তু ঠাকুর মশাই এসে বাধা দেয়, বলে কিনা ভগবানের ইচ্ছেতে এই বিয়েটা হয়েছে, তাই এইটা তুমি অস্বীকার করতে পারোই না। কিন্তু চিনি ভাবছে সে কিভাবে থাকবে, কারণ দ্রোণ তো তাকে মানছেই না, দ্রোণ তো এই বিয়েটা মানছেই না। যে মানে না, যে স্বীকার করছে না বিয়েটা, তার সাথে কি করে থাকা যায়। তাই সে খুব ভেঙে পড়েছে। ঠিক সেই সময় ছোটকা গিয়ে ভগবানের পা ছুঁয়ে চিনিকে বলে তুমি জানতে চাও তো দ্রোণের মনের কথা? দ্রোণ তোমাকে ভালোবাসে, অপালাকে কিন্তু ভালোবাসে না। ওই ছোট পিসির কথা রাখতে কিন্তু ও অপালাকে বিয়ে করছে, মন থেকে কিন্তু করছে না। ও কিন্তু সুখী হবে না, ও কিন্তু কষ্টে থাকবে, তাও এই কাজটা করছে। চিনি তখন মনে মনে ভাবে ছোট মালিক আপনি আপনার মনের কথা আমাকে বলেননি, কিন্তু আমি আপনার মনের কথা জেনে গেছি। যখন আমি জেনে গেছি তখন আমি আর পিছু হাঁটবো না, আমি চৌধুরী বাড়িতে ফিরবো। এরপর সবাই খুব আনন্দ পায় আর চিনিকে বিয়ের সাজে সেজে উঠতে বলে। আর অন্যদিকে অপালা ভাবছে আমার সাথে দ্রোণের বিয়ে হবে, তারও আনন্দে শেষ নেই। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন চিনি রেডি হয়ে তার শাশুড়ি মাকে ফোন করে। শাশুড়ি মা বলে আর কি হবে ফোন করে চিনি, এখন তো বিয়ে শুরু হয়ে যাচ্ছে, আর কি দরকার। চিনি বলে তুমি শুভ দৃষ্টিটা আটকাও, আমি আসছি, আমার সাথেই ছোট মালিকের বিয়ে হবে। এরপর যখনই অপালা দ্রোণের শুভ দৃষ্টি হচ্ছিল, সেই সময় দ্রোণের মা এসে অপালার মুখে জল ছুঁড়ে মারে। সবাই অবাক হয়ে যায় যে কেমন শাশুড়ি মা যে বৌমার মুখে জল ছুটছে। তখন দ্রোণের মা অন্তরা বলে এ আমার বৌমা নাকি, আমার আসল বৌমা তো আসছে। এইটা শুনে দ্রোণ অবাক হয়ে যায়। আর চিনিও দেখা যাচ্ছে যে গাড়িতে মহাদেবের সামনে বসে চৌধুরী বাড়িতে আসতে চলেছে। তো বন্ধুরা, তার মানে বোঝাই যাচ্ছে যে আবার চিনির সাথে দ্রোণের বিয়ে হবে, আর শুভ দৃষ্টিও চিনির সাথেই হবে। কি হতে চলেছে দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।